তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি কথা দিয়ে কথা রাখেনি, এমনই অভিযোগ মালডাঙ্গা গ্রামের মৃত মামনি রায়ের শ্বশুর শাশুড়ির। মালদহের বামনগোলা ব্লকের মালডাঙ্গা গ্রামের ঘটনা। 1 বছর আগে বেহাল রাস্তার জন্য রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়ায় করে। এমনই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই খবর ছড়িয়ে পড়েছিল গোটা নেট দুনিয়ায়। তারপরে মালডাঙ্গা গ্রামে গিয়ে মালতীপুরের বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি সহ একাধিক কর্মীরা এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেছিলেন বিধায়ক রহিম বক্সি। পরিবারের মৃত মামনি রায়ের শ্বশুর নিশিকান্ত রায় ও শাশুড়ি ননিবালা রায় অভিযোগ, মৃতা মামনি রায় মেয়ের পড়াশোনার দায়িত্ব সহ বাড়ি ও রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পরিবারের তরফে অভিযোগ, রাস্তা তৈরির কাজ শুরু হলেও মেলেনি ঘর ও মামনি রায়ের মেয়ের পড়াশোনার দায়িত্ব। ঘটনা বলতে 3 দিনের জোরে মারা গেল, নিয়ে যাওয়া হয়েছিল মুদিবহরে। মুদিবহর নিয়ে যা ওখানে মারা যায়, মারার পর এই রাস্তা বেকার মারা গিয়েছে। তারপর তো এবার আমাদেরকে প্রধান পঞ্চায়েত মন্ত্রীরা বলছে না 3 মাস পরে ঘর দেওয়া হবে। 3 মাস পরে রাস্তাও আরম্ভ হবে, ঘরও দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত ঘরের কোনো খোঁজ খবর নাই। রাস্তা দেওয়া হয়েছিল, বাচ্চার দায়িত্ব নেবে, বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ছিল, খাওয়া খাদ্য ওগুলার কোনো কথা নাই। তারপরে কি দেখা করতে এসেছিল? না 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 না, দেখা করতে আসেনি। 1 বছর 1 মাস হতে চলছে এখন। ছেলে কোথায় থাকে? বাইরে থাকে, কেরালা। হঠাৎ বাইরে কেন? কেরালা মানে এই যে খাওয়া খাদ্যর ব্যাপার, ছেলে সংসারের অভাব মেটাতে ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে কাজে। প্রায় 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সি, কিন্তু পরিবারের হাতে শুধু মিলেছে 10,000 টাকা, আর কিছুই মেলেনি। রাস্তার কাজ শুরু হলেও এখনো মেলেনি ঘর ও মামনির মেয়ের পড়াশোনার খরচ। সংসারের অভাব মেটাতে তার ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে শ্রমিকের কাজে। প্রায় 1 বছর কেটে গিয়েছে, দেখা মেলেনি কোনো নেতার। রোগীকে নিয়ে যাওয়া হয়েছে, আপনার আমার বৌমা। হ্যাঁ, বৌমা হয় আমাদের। দেখা গেছিল রাস্তার জন্য এই সমস্যা হয়েছে, রাস্তা তো তৈরি হচ্ছে, মানে আপনাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে ঘর দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চার দায়িত্ব নেওয়া হবে, সে বিষয়ে কি এখন? খাওয়া খাদ্য এখন কেউ নাই, কোনো নেতাই নাই, কোনো নেতাই আসে না। ভোট হইলে ফের আবার আসে নেতারা দরকার না গেলে, তারপরে এখন কেউ আসে না। বলছে যে প্রধানেরা বলছে যে কিবা তোমাকে 3 মাস পরে, 3 মাস হইলে ঘর দেওয়া হবে, রাস্তার আগে ঘর দেওয়া হবে, কিছুই নেই। কাকে বলবো আর এই কথা? মানে ওই যে এসে টাকা দিয়ে গেছে, কত টাকা দিয়েছিল সেবার? রহিম বক্সি দিছে 5,000, আর প্রধান পঞ্চায়েতেরা দিছে 5,000, 10,000 টাকা। তারপরে দেখা করেনি? আর দেখা করেনি, কেউ খোঁজ নিতে আসেনি? না। গ্রামবাসীরা জানান, রাস্তার কাজ শুরু হলেও মামনির মেয়ের পড়াশোনার দায়িত্ব ও তাদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 1 বছর কেটে গেল, এখনো মেলেনি। 1 বছর আগে নেতাদের দেখা গিয়েছে এই মালডাঙ্গা গ্রামে, তারপরে আর দেখা মেলেনি। বিধায়ক রহিম বক্সির পা ধরেছিলাম, সে আমাকে কিংবা গোটা গ্রামবাসীদেরকে কথা দিয়ে গেছিল যে দেখো ধীরেন রায়, আমার নাম কিন্তু ধীরেন রায়, আমি যখন পা ধরি বলছে এই রাস্তা যদি না হয় আর ঘর বাড়ি আর ওই বাচ্চার পরিবেশন যদি না হয় তাহলে এই মালডাঙ্গা গ্রামে পা দিব না, এই কথা বক্তব্য দিয়ে গেছিলেন সে। তারপর কি এসেছিল গ্রামে? তারপরে আর কেউ আসেননি, কোনো নেতাই আসেননি, কেউ দেখা করে নাই। তো ওগুলাই বলছে যে না, এই বাচ্চাদেরকে স্কুল দিবে, খাওয়া খাদ্য দিবে, পঞ্চায়েত মেম্বারেরা আসিয়া কয়েছে স্কুলও পড়াবে, ভর্তি করাবে, এই পর্যন্ত তো নাই, কেউ নেই। তারপরে দেখা নেই? না 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 না, দেখা হয়নি। ঘর পাইছে কি ওরা মামনি রায়ের বাড়ির? না না, একটা ঘর কেন, মামনি রায় তো দেওয়ার উচিত। এই বিষয়ে তৃণমূল বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার জানান, তার কাছে এমন কোনো খবর নেই। জেলা সভাপতি রাস্তার কাজের কথা জানিয়েছিলেন, ইতিমধ্যেই চলছে রাস্তার কাজ। তৃণমূল সরকার কথা দিয়ে কথা রাখেন, কিন্তু জেলা সভাপতি ঘর ও মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন কিনা তা আমাদের সঠিক জানা নেই। এই বিষয়টি জেলা সভাপতি রহিম বক্সির সাথে কথা বলে বিষয়টি খবর নিয়ে দেখতে হবে। যে খাটিয়া করে রুগী নিয়ে যাচ্ছে, রাস্তা নাই তার জন্য, তাহলে আমি রহিম বক্সি কথা দিচ্ছি মমতা ব্যানার্জির কাছে বলে যেভাবেই হোক আমি রাস্তাটা করানোর ব্যবস্থা করব। উনি কিন্তু 3 মাসের পার হননি, উনি রাস্তার কাজ শুরু করেছেন এবং রাস্তার কাজ অলরেডি চলছে। কিন্তু এখন ঘরের ব্যাপারে আর ছেলে পড়ানোর ব্যাপারে যদি বলেছেন কিনা আমি জানাই, যদি বক্সি সাহেব বলে থাকেন ওনার সঙ্গে আলোচনা করতে হবে, ব্যাপারটা দেখা যাক কী হয়। কিন্তু ঘরের ব্যাপারটা প্রসেসের ব্যাপার, তো এটা ঠিক আমার জানা নাই রহিম বক্সি সাহেব কী বলেছেন, তবে আমি ওনার সঙ্গে আলোচনা করব।
এ বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া বলেন, তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি রহিম বক্সি গিয়েছিলেন মালডাঙ্গা গ্রামে। ওই পরিবারের সাথে দেখা ও কথা বলেন তিনি। সব রকম আশ্বাস দিয়ে এসেছিলেন, ঘর ও মামনি রায়ের মেয়ের দায়িত্ব নেবেন। শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মেলেনি কিছুই। তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিতে জানে, কথা রাখতে জানে না। এই বিষয় নিয়ে ব্লক প্রশাসনে গিয়ে আমরা জানিয়েছিলাম বিষয়টি। তারা বলেন, লিখিতভাবে অভিযোগ জানান, অভিযোগ বাক্সে বিষয়টি দেখা হবে। সেই যে পরিবারটা মারা গেছে সেই পরিবারের সেই স্বামীটা আমাকে সেদিনও ফোন করলো ঘরের লিস্ট মানে ঘর সবার হওয়ার সময়। আসলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের শাসনে কি হচ্ছে। আজকে ওই লোকটাকে যেভাবে কথা দিল, আব্দুর রহিম বক্সির মতন মানুষ নিজে এসে কথা দিয়ে গেল যে সব কিছু দেবে, তারপরও সেই লোকটা না পেল ঘর, না কিচ্ছু পেল। আজকে বউ যে অল্প বয়সে বউটা মারা গেছে সেই হিসাবে তো সে কিছুটা টাকাও পাবে সরকারের কাছ থেকে, সেটাও পায়নি, ঘরও পায়নি। লোকটা তার কথা বলে আমি বিডিও অফিসে বলতে গেলাম। বিডিও সাহেবের বক্তব্য, কমপ্লেন বক্সে আপনারা কমপ্লেন রাখুন, আমরা সেটা পরে দেখব। এই তো হলো তৃণমূলের শাসন, এই তো হলো তৃণমূলের যা কার্যকলাপ। আপনারা সব আর ভিন্ন জায়গায় অল্প বয়সে মা মারা গেল, সেই বাচ্চাটা এখন কীভাবে সে বাইরের রাজ্যে কাজ না করলে কি আমাদের শুধু ও বলে না, পশ্চিমবঙ্গের তো সবারই একই দশা, যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পরিযায়ী শ্রমিক একটা ভাষা হয়েছে যে পশ্চিমবঙ্গের লোকের বাইরের রাজ্যে না গেলে পেটের ভাত হয় না। এই ঘটনাকে ঘিরে নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।